আজ মহাসপ্তমীর সকাল। শুভ মহাসপ্তমী। কলাবৌ স্নানের জন্য আমরা সবাই রেডি হয়েছি। আগের দিনই সব রেডি করে রেখেছিলাম, তাও আজকে রেডি হয়েছি, সব কিছু রেডি করে। এদিকে আমার ছোটো কাকাকে আমরা ছোক্কা বলি, ছোক্কা কলাবৌ স্নান করাতে নিয়ে যাচ্ছে। বাবার তো বয়স হচ্ছে, উনি তো পারবেন না পুকুরে ওরকমভাবে নামে কলাবৌ স্নান করাতে, তাই ছোক্কা নিয়ে যাচ্ছে। তিনতলার উপরে, বললাম না তিনতলার উপরে আমাদের পুজোটা হচ্ছে, তাই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। ঠাকুরমশাইরা যাচ্ছে কলাবৌ স্নান করানোর জন্য। ওই যে আমার মেজ কাকু, সবাই মোটামুটি এসছে। এটা আমার ছোটো পিসি বড় মেয়ে রুমি। এই যে রুমি আমার পাশে, এই যে ঘুরছে রুমি। সাজুগুজু করে, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। ওর হাতে কটা ফুল কেউ হয়তো দিয়েছে। আর আমাদের পূজা বরণের থালাটা নিয়ে বেরিয়েছে। সবাইকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি আবার বেরোলাম। চলো, ছোক্কা ফটোগ্রাফার তো, তাই একটু কীভাবে চলতে হবে একটু দেখালো, তাই আমরা একটু ওইভাবেই চলার চেষ্টা করছি। এই যে সেজ কাকু মোবাইল নিয়ে যাচ্ছে, পার্পল কালার ব্ল্যাক কালারের টি শার্টে আছে। উনি সেজ কাকু, উনি পাড়ার একজন বৌদি। সবাই এসছে, ভালোই লাগছিল। স্নান করাতে যাচ্ছি কলাবৌ। এই যে পুকুরে চলে এসছি, কলাবৌ স্নান হবে। আগে মা গঙ্গাকে নিমন্ত্রণ দিতে হয়। আমরা তো প্রথম, কিছুই জানি না কিভাবে কোনো দিন নিমন্ত্রণ দিতেই হয়, সেসব তো কিছু করিনি কোনো দিন। তা কী করে জানবো বলুন? উল্টে ঠাকুরমশাইয়ের কাছে খুব বকা খেয়েছি। তারপরে আমরা বললাম আমরা কিছুই জানি না, আপনি দেখিয়ে দিন, বলে দিন কীভাবে কী করতে হয়। তারপর পূজা বসলো, বসে করলো, করে সে মা গঙ্গাকে আমন্ত্রণ জানানো, পান সুপারি দুব্বা ফুল মিষ্টি দিয়ে তেল দিয়ে আমন্ত্রণ জানালো। জানিয়ে মাকে বলে আসলো, মা তুমি আমাদের পুজোটাকে ভালো করে উঠতে দিও, সব ভালো করে যাতে কাটে, এই বলে আসলো। কলাবৌ স্নান করে আসলাম। থ্যাংক ইউ।